আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে একটি মাত্র কাঁচা আলু আর 1 কাপ আটা দিয়ে দারুণ মজার মুখরোচক নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার, উপরে মুচমুচে ভিতরে পুরে ভরা। তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা বা টিফিন রেসিপি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা নিয়েছি। আটার মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর 1 চামচ মতো তেল দিয়ে দিব। আটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব। ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিব। যখন আমরা ডোটা রেস্টে রেখে দেব তখন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। প্রথম অবস্থায় ডোটা একটু আঠালো মনে হবে, মেখে নিতে নিতে ডোয়ের আঠালো ভাবটা কমে যাবে। এই নাস্তাটি খেতে কিন্তু সত্যিই ভীষণ মজার। চাইলে ভিডিও দেখে ঘরে একবারের জন্য তৈরি করে দেখতে পারেন। পরিবারের ছোট থেকে বড়রা সবাই অনেক পছন্দ করবে। বাচ্চাদের টিফিনে দিয়ে দিবেন, বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে, আবারও তৈরি করতে বলবে। ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেলে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইদিকে আরেকটা বাটি নিয়েছি। আমি আগে থেকে একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই আলুর মধ্যে 3টা মতো কাঁচামরিচ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ গাজর কুচি আর 1 চামচ মতো বরবটি কুচি। এখানে আমি সবজি ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধুমাত্র আলু দিয়েই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ চাট মশলা ও হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এখানে চাট মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে। এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, একটু কষলিয়ে মেখে নেওয়ার চেষ্টা করছি যাতে আলু থেকে বা সবজি থেকে পানিটা বের হয়ে আসে। যেহেতু আমরা আলুটা কাঁচা ব্যবহার করছি, আলুটা এই মাখার মধ্যেই নরম করে নেব। দেখেন আলুটা মেখে নিতে নিতে কতটা নরম হয়ে গেছে, আলু থেকে অনেকটা পানি ছাড়ছে। এখন এই আলু বা সবজি থেকে আমি পানি ফেলে দিব, এভাবে হাত দিয়ে চেপে চেপে পানি ফেলে দিচ্ছি। এতে করে নাস্তা তৈরি করতে অনেক সহজ হবে। দেখেন কতটা পানি বের হয়েছে। অবশ্যই কিন্তু পানিটা চেপে চেপে ফেলে দিতে হবে। সাইডে রেখে দেব। এখানে আরেকটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 থেকে 2.5 টেবিল চামচ মতো আটা দিয়ে দেব। আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। এমনভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দলাভাব না থাকে। আর এই ব্যাটারটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে। আবারও বলছি, ব্যাটার তৈরি করা হয়ে গেছে। দেখেন ব্যাটারের মধ্যে কিন্তু কোনো প্রকার দলা বা শক্ত অংশ নেই। ব্যাটার ঘনত্ব কীরকম হবে দেখছেন, কতটা পাতলা, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দেব। এইদিকে 5 মিনিট পর ডোর বা রুটির বলগুলো অনেকটা নরম হয়ে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির উপর সামান্য আটা ছড়িয়ে দিয়েছি। এখন একটা রুটির বল নিয়েছি, হাতে একটু চেপে চেপে দিচ্ছি। বড় সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা খুব বেশি পাতলাও করব না, আবার মোটাও করব না। দেখেন রুটি বেলে নিয়েছি। এখন রুটির উপর আমি 1 চামচ মতো টমেটো সস দিব। চামচের পেছন দিক দিয়ে পুরো রুটির উপর টমেটো সসটা আমি লাগিয়ে নিচ্ছি। এই টমেটো সস ব্যবহার করার কারণে নাস্তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। সস লাগিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা
আলু সবজির পুর আমি দিয়ে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। চামচ দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে নিয়েছি। আমার ভিডিওতে সব সময়ের জন্যই আপনারা অনেক নয়েজ শুনতে পান। বরাবরের মতো একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে দিবেন আর ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। এখন আমি রুটিটা রোলের ভাঁজ দিয়ে নিচ্ছি। একটু চেপে চেপেই এই কাজটা করে নিতে হবে যাতে রোলগুলো খুলে না যায়। দুই পাশের অসমান অংশটা আমি হাত দিয়ে একটু এভাবে লেগে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায়, দেখতে সুন্দর লাগে। এভাবে আমি একটা রোল তৈরি করে নিয়েছি। রোলটা যে স্ট্যান্ডারে ভাপিয়ে নিব, স্ট্যান্ডারে আমি আগে থেকেই তেল মেখে নিয়েছিলাম, দিয়ে দেব। এভাবে আরেকটা রোল তৈরি করে নিচ্ছি। আবার রুটি বেলে নিয়েছি, একটু টমেটো সস লাগিয়ে নিলাম আর বাকি অর্ধেক আলুর পুর দিয়ে দিচ্ছি। রোল করে নিয়েছি, স্ট্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার উপর ফ্রাই প্যানে আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি। এখন রোলের পাত্রটা বসিয়ে দিব। ঢাকনাতে ঢেকে আমি প্রায় 10 মিনিট মতো স্টিম করে নিব বা ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। 10 মিনিট পর চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ঠান্ডা করে নিয়েছি। এখন এই রোলগুলোকে আমি ছুরি দিয়ে 3টা ভাগে ভাগ করে নিব। 2টা রোল থেকে আমার মোট 6টা নাস্তা হবে। কেটে নিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি আবার একটু ফেটিয়ে নিচ্ছি। এখন রোলগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। চুলার উপর ফ্রাই প্যানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন একটা নাস্তা ব্যাটারের মধ্যে দিয়েছি। হাত দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ ব্যাটার লাগিয়ে নিচ্ছি। সরাসরি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে কমিয়ে রেখেছি। এভাবে সবগুলো নাস্তা দিয়ে দিব। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নিব। এই নাস্তাগুলো একবার তৈরি করে দেখেন, গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যত খাবেন তত খেতে মন চাইবে। আপনি আবারও তৈরি করতে চাইবেন, এতটাই মজার। আমি অনবরত নেড়েচেড়ে চারপাশে সমান কালার করে ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। দেখলেন তো, হাতের কাছে থাকা আলু আর আটা দিয়ে খুব সহজেই মুচমুচে মুখরোচক নাস্তা তৈরি হয়ে গেল। আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরটা কতটা মুচমুচে হয়েছে, ভিতরে আলুর পুরে ভরা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।